প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে প্রথম অধ্যায় ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম এর অনুশীলনী থেকে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। প্রথম অধ্যায় বহু নির্বাচনী প্রশ্ন। লক্ষ্য করো, পাঠ্য বইতে 4টি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে। প্রথমে আমরা এই 4টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব, এরপর আরো সম্ভাব্য কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং তার সমাধান করব। পাঠ্য বইয়ের বহু নির্বাচনী প্রশ্ন 1, বাংলায় স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কে? ক. সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ, খ. ফখরুদ্দিন মোবারক শাহ, গ. সুলতান আলাউদ্দিন হোসেন শাহ এবং ঘ. ইসলাম খান চিশতি। সঠিক উত্তর খ. ফখরুদ্দিন মোবারক শাহ। 2, শশাঙ্কের মৃত্যুর পর 100 বছরকে মৎস্যন্যায়ের যুগ বলা হয় কারণ তখন দেশে সর্বত্র বিশৃঙ্খলা বিরাজ করত। 2, বড় মাছ ছোট ছোট মাছকে ধরে খেয়ে ফেলত। 3, শাসনবর্গ সুশাসনে অক্ষম ছিল। নিচের কোনটি সঠিক? ক. 1 ও 2, খ. 1 ও 3, গ. 2 ও 3, ঘ. 1, 2 ও 3। সঠিক উত্তর খ. 1 ও 3। নিচের উদ্দীপকটি পড়ে 3 এবং 4 নং প্রশ্নের উত্তর দাও। মহিমের দাদু তাকে একটি ঐতিহাসিক ঘটনা প্রসঙ্গে বলেন যে বাংলার নবাবকে শাসনের কাজের জবাবদিহি করতে হতো। তাকে এই কাজের জন্য অর্থের জন্য অন্য একটি কর্তৃপক্ষের মুখাপেক্ষী থাকতে হতো। 3, মাহিমের দাদুর বর্ণিত ঘটনার কোন শাসনের চিত্র প্রতিফলিত হয়েছে? ক. নবাব শাসন, খ. সুবেদার শাসন, গ. দ্বৈত শাসন, ঘ. ইংরেজ শাসন। সঠিক উত্তর গ. দ্বৈত শাসন। 4, বর্ণিত ঘটনার ফলে 1, রাজস্ব আদায়ের ক্ষমতা অন্যের হাতে চলে যায়। 2, জনগণ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়। 3, জনগণের মধ্যে বিদ্রোহী মনোভাব জেগে ওঠে। নিচের কোনটি সঠিক? ক. 1 ও 2, খ. 1 ও 3, গ. 2 ও 3, ঘ. 1, 2 ও 3। সঠিক উত্তর ঘ. 1, 2 ও 3। এই ছিল পাঠ্য বইয়ের 4টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান। এবার সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন। 5, 1206 সালে বখতিয়ার খিলজির মৃত্যুর পর থেকে 1338 সাল পর্যন্ত বাংলা জুড়ে 1, মুসলিম শাসনের বিস্তার ঘটতে থাকে। 2, মুসলিম শাসনের অবসান ঘটতে থাকে। 3, মুসলিম শাসনের 3টি প্রদেশে বিভক্ত ছিল। নিচের কোনটি সঠিক? ক. 1, খ. 2, গ. 1 ও 3, ঘ. 1, 2 ও 3। সঠিক উত্তর গ. 1 ও 3। 4, ইংরেজ কোম্পানিগুলোর গভর্নর হিসাবে কে হুগলিতে আসেন? ক. লর্ড ক্যানিং, খ. লর্ড হ্যাডিং, গ. ওয়ারেন হেস্টিংস এবং ঘ. উইলিয়াম হেজেস। সঠিক উত্তর ঘ. উইলিয়াম হেজেস। 7, মৌর্যদের পর ভারতে কোন সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়? মোগল, গুপ্ত, পাল, সেন। সঠিক উত্তর খ. গুপ্ত। 8, 76-এর মন্বন্তর হয় কত সালে? 1476 সালে, 1376 সালে, 1276 সালে, 1176 সালে। সঠিক উত্তর 1176 সালে। 9, 1853 সালে বাংলা প্রদেশকে দ্বিখণ্ডিত করেছিল কোন উপনিবেশিকরা? ফরাসি, ব্রিটিশ, পর্তুগিজ, ওলন্দাজ। সঠিক উত্তর খ. ব্রিটিশ। 10, পলাশির যুদ্ধ সংগঠিত হয় কত সালে? 1757 সালের 25 জুন, 1757 সালের 20 জুন, 1757 সালের 23 জুন, 1757 সালের 29 জুন। সঠিক উত্তর 1757 সালের 23 জুন। নবাব সিরাজউদ্দৌলা সিংহাসনে বসেন 20 বছর বয়সে, 21 বছর বয়সে, 22 বছর বয়সে, 23 বছর বয়সে। সঠিক উত্তর গ. 22 বছর বয়সে। 12, কে কলকাতাকে ব্রিটিশ ভারতের রাজধানী ঘোষণা করেন? লর্ড কর্নওয়ালিস, খ. ওয়ারেন হেস্টিংস, গ. লর্ড কর্নওয়ালিস, ঘ. রবার্ট ক্লাইভ। সঠিক উত্তর খ. ওয়ারেন হেস্টিংস। 13,
সমাজ সংস্কারে ভূমিকা ছিল রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ডিজরিও, উপরের সবাই। সঠিক উত্তর ঘ, উপরের সবাই। 14 কারা বঙ্গভঙ্গের বিরোধিতা করেন? অশিক্ষিত কলকাতার নেতারা, শিক্ষিত কলকাতার নেতারা, অশিক্ষিত হিন্দু নেতা এবং ঘ, শিক্ষিত হিন্দু নেতারা। সঠিক উত্তর ঘ, শিক্ষিত হিন্দু নেতারা। এবং সর্বশেষ 15 অসহযোগ আন্দোলন খেলাফত আন্দোলনে যুক্ত বাঙালি নেতারা হলেন ক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, খ, শেরে বাংলা এ কে ফজলুল হক, গ, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং ঘ, উপরের সবাই। সঠিক উত্তর ঘ, উপরের সবাই। এই ছিল পাঠ্য বই 4টি সহ সর্বমোট 15টি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।